বছরের প্রথম দিনটা ভাবলাম পিঠে বানিয়েই শুরু করব। তাই আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ এই পিঠে আমার ঠাকুরও খাবে, সেই জন্য রান্নাঘরটা আগে ক্লিন করে নিলাম। আর কথাতেই আছে পিঠে পায়েস, তাই শুধু পিঠে না, পায়েসও করে নিয়েছিলাম, তবে করেছিলাম একটু অন্যভাবে। বেশ কিছুটা কাজু আর আমন্ড গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটু আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকেও একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম গরম করে নেওয়া দুধে, আর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। তারপরে একদম কম আঁচে সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। উপরে ঘন করে সর পড়ে গেছে, চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়েছিলাম গুঁড়ো করে নিয়ে পাটালি গুড়। গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক, আর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ। একটুখানি রেখে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। পাটালি গুড়টা ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম, দিয়ে দেখলাম অনেক সময় লাগছে, তাই ছুরি করে একটু একটু করে কেটে নিয়েছি। আর নিয়েছিলাম গ্রেটেড কোকোনাট, এইটা একদম ফ্রেশ নারকেল কোড়ার মতোই হয়। আমি আগে থেকে বার করে রাখিনি, তাই বরফটা একটু রয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই। কড়াইয়ে একটু ঘি দিয়ে নারকেলটা আর গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল আর গুড় একসঙ্গে মিশলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা যেন ছোটবেলায় টেনে নিয়ে চলে যায়, সেই যখন উনুনের ধারে বসে ঠাকুমার পিঠে করা দেখব। এবারে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে রাখবো। নিলাম 1 কাপ চাল গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, একটু নুন আর 1/4 কাপ মতো চিনি দিয়ে ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নেবো, যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। এইভাবে পাটিসাপটার ব্যাটারটা বানালে পাটিসাপটাটা খুব নরম হয় আর খুব ভালোভাবে উঠে যায়। পাটিসাপটার পুরের জন্য নিয়ে নিলাম দুধ। দুধ গরম হলে দিয়ে দিলাম নারকেল কোড়া আর গুড়। গুড় দেওয়ার সময় সবসময় আঁচটা কমিয়ে দিতে হয়, না হলে দুধটা অনেক সময় ফেটে যায়। হালকা আছে দুধটাকে অনেকক্ষণ ধরে মেরে মেরে প্রায় ক্ষীর করে এনে দিয়ে দিয়েছিলাম একটু কনডেন্সড মিল্ক আর ভেজে রাখা একটুখানি সুজি। সুজিটা সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটার পুর। একটু আঠা আঠা রাখতে হবে, তাহলে পাটিসাপটাতে খুব ভালো করে রাখা যায়। পুরটা ঠান্ডা হতে দিয়ে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম চালগুড়ি, সেটাকে খুব ভালো করে মেখে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে রাঙা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে নর্মাল সেদ্ধ পিঠের মতো পুর ভরে সেদ্ধ করে নিয়েছি। এটাতে খুব সুন্দর হয় পিঠেটা। পাটিসাপটার ব্যাটারের ঘনত্বটা এরকম থাকতে হবে। তারপরে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে 1 হাতা মতো ব্যাটার দিয়ে খুব ভালো করে মাঝারি আঁচে এইভাবে পিঠেটাকে গড়ে নিতে হবে। আমার পিঠে পায়েস রেডি। বছরের প্রথম দিনে ঠাকুরকে একটু মিষ্টি মুখ করিয়ে তারপরে আমরা পিঠেগুলো খাবো। আজকে পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসি, টাটা।